মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। বন্ধুরা, এটা কি চিন্তা করা যায় যেখানে ছাত্রলীগ সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু শিবিরেরই নেতাকর্মী খুঁজে বেরিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্যাম্পাসে ছাত্রলীগের কাঁধে কাঁধ মিলিয়েই চলেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এমনকি থেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে একই হলে। আমি শুধু ভাবছি এই লজ্জায় ছাত্রলীগ এখন কোথায় গিয়ে মুখ লুকাবে। গত কয়েকদিন থেকে একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছেন ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে শুধু শিবির আর শিবিরের নেতাকর্মীরা। এখন যদি হাউন আঙ্কেল প্রকাশ্যে এসে দাবি করেন যে বৎসরা তোমরা সাবধান হও, আমি সেই লোক, শিবিরের ডিবি শাখার সভাপতি, এতে অনেকেই হয়তো অবাক হবে না। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রকাশ্যে এসেছেন। ছাত্র শিবির যেভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে তা যে কোনো গোয়েন্দা সংস্থার গোয়েন্দা বৃত্তিকে হার মানাবে। অতি গোপনীয়তা রক্ষা করে কিভাবে একটি অপারেশন সাকসেসফুল করা যায় সে সম্পর্কে গোয়েন্দা সদস্যরা চাইলে জামাত শিবিরের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারে এখন। তবে ছাত্র শিবির হাজারো জুলুম নির্যাতন সহ্য করে যেভাবে তাদের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিয়েছে, এজন্য অবশ্যই তারা কৃতিত্ব পাবে। এখন পর্যন্ত প্রকাশ্যে আসা শিবির নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 17-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক ছাত্র, যেখানে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে একই সঙ্গে থেকেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে অনেকবার।